হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক আপনার ভিডিও চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। সো বন্ধুরা, আপনারা গুগল অ্যাডসেন্সে কিভাবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন, কেননা এখানে আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করলে আপনাদের পেমেন্ট, এমনকি আপনার অ্যাডসেন্স থেকে কোনো টাকা উত্তোলন করতে পারবেন না। আর যারা গুগল অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন না, তাদের জন্য এই ভিডিওটি খুবই একটি স্পেশাল ভিডিও, কেননা আমি স্মার্টফোনের মাধ্যমে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনাদের গুগল অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো আপনারা ডেস্কটপ অথবা ফোন যেটাই হোক না কেন, স্মার্টফোন, ডেস্কটপ যেটাই হোক না কেন, আপনারা সেখান থেকে আপনাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে আপনাদের গুগল অ্যাডসেন্স থেকে টাকাগুলো উত্তোলন করতে পারবেন যে কোনো ব্যাংকের মাধ্যমে। তো এখন আমি ভিডিওটি পুঙ্খানু দেখাবো। তো আপনাদেরকে অবশ্যই প্রথমে এই গুগল অ্যাডসেন্সটি লগ ইন করে নিতে হবে। যদি আপনাদের গুগল অ্যাডসেন্স লগ ইন করা না থাকে, তাহলে আপনাদেরকে গুগল অ্যাডসেন্সটি লগ ইন করে নিতে হবে। তো এখানে আপনাদের 3 ডট অপশনে যাবেন, এখানে ডেস্কটপ সাইট করা আছে, তো আপনারাও সেমভাবে ডেস্কটপ সাইটটি করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট ইনফরমেশন, এখানে ক্লিক করবেন। আমি আবারও দেখাচ্ছি আপনাদেরকে, এখানে পেমেন্ট ইনফরমেশনে ক্লিক করবেন। দেন ঠিক আপনাদের মধ্যে এমন ইন্টারফেস চলে আসবে। তো এখানে অ্যাড পেমেন্ট মেথড, এই যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পর আপনাদের মধ্যে ঠিক এমনটি চলে আসবে, জাস্ট ওয়েট। তো এখানে আপনারা যেহেতু ইনকাম প্রসেস, তো এখানে দুটি মাধ্যমে নিতে পারবেন, একটি হচ্ছে চেকের মাধ্যমে আর একটি হচ্ছে আপনাদের অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে। অনলাইন ব্যাংকিং মানে ব্যাংকের ক্ষেত্রে, আর একটা হচ্ছে চেকের ক্ষেত্রে। তো এখানে আমরা যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব, তো এখানে আমরা ব্যাঙ্কে ক্লিক করব। তো এখানে অবশ্যই আপনাদেরকে এখানে টিক মার্ক দিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার মতো। তো এখানে ফার্স্ট যে অপশনটি রয়েছে অপশনাল, এখানে কিছু দেওয়া লাগবে না। যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামটি, এখানে ফুল নামটি দিতে হবে। তো এখানে যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট তার নামটি ফুল দিতে হবে এখানে। তো যেহেতু আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করব, যার নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আমি তার নামটি এখানে অ্যাড করে দেব। তো এখানে অবশ্যই আপনাদেরকে ক্যাপিটাল লেটার, সম্পূর্ণ বড় হাতের অক্ষরে লিখতে হবে। তো আমি দেখাচ্ছি। তো এখানে সেকেন্ড যে অপশনটি রয়েছে ব্যাঙ্ক নেম, তো এটি অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে ইসলামী ব্যাংক। তো আমি ইসলামী ব্যাংকের নামটি সম্পূর্ণভাবে দিয়ে নিলাম। তো এখানে সুইপ কোড, এখানে সুইপ কোড অবশ্যই দিতে হবে, কেননা আপনারা যে ব্রাঞ্চে বা যেখান থেকে আপনারা এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটি খুলেছেন সেই ব্যাংকের সুইপ কোড আপনারা কিভাবে এখানে দিবেন। তো অবশ্যই আমার ইসলামী ব্যাংকের সুইপ কোড, আমার যেহেতু ব্রাঞ্চ লালমনিরহাট, তো আমি লালমনিরহাটের সুইপ কোডটি এখানে বসাবো। তো আপনারা যেই ব্রাঞ্চ থেকে করবেন তো অবশ্যই সেই ব্রাঞ্চটি লিখবেন। আমি যেহেতু লালমনিরহাট থেকে, তো লালমনিরহাট SWIFT সুইফট কোড। তো এখানে এই এলাকাটি লিখে সার্চ করবেন। তো লালমনিরহাটের সুইফট কোডটি এখানে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন সুইফট কোডটি, আমি আবার দেখাচ্ছি। তো এই হলো সুইফট কোড, এই হলো এটি সুইফট কোড। তো এই সুইফট কোডটি অবশ্যই আপনারা ওখানে গিয়ে বসিয়ে দিবেন। IBBLBDDH। তো আবার আপনারা সুইফট কোডটি দেখিয়ে নেবেন আপনাদের ব্রাঞ্চের। তো আমি সুইফট কোডটি বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখানে অ্যাকাউন্ট নাম্বার, তো আপনাদেরকে মনে রাখতে হবে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যার নামে তার নাম আর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার অবশ্যই আপনাদেরকে পুঙ্খানু দেখে নিতে হবে। তো এখানে দেয়া আছে 20, আপনারা দেখে নেবেন। তো এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি আপনারা দেখে নেওয়ার পর এখানে সেম ওই
একই ব্যাঙ্ক নাম্বারটি, আপনাদের উপরে যে ব্যাঙ্কের নাম্বারটি রয়েছে ব্যাঙ্ক নেম নাম্বারটি, তো এখানেও সেম ওই নাম্বারটি কপি করে বসিয়ে দেবেন। তো এখানে যেহেতু আপনাদেরকে সব কিছু পুঙ্খানুপুঙ্খ দেয়া আছে, তো এখানে সব কিছু দেখার পর অবশ্যই আবারও আপনারা চেক দিয়ে নেবেন যে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার পুরোপুরি ঠিক আছে কি না। তো আমি আপনাদেরকে আবারও দেখাচ্ছি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম, এখানে ইসলামী ব্যাঙ্ক। আপনারা যে ব্যাঙ্ক অ্যাড করবেন আপনাদের সেই ব্যাঙ্কের ফুল নামটি এখানে অ্যাড দিয়ে দিবেন। তো এখানে সুইফট কোড অবশ্যই দিতে হবে। আপনারা যেই ব্যাঙ্ক থেকে বা যেই ব্রাঞ্চ থেকে আপনাদের খোলা থাকবে ওখানে আপনাদের সুইফট কোড দেওয়া আছে, ওখান থেকে আপনারা সুইফট কোডটি এখানে বসিয়ে দিবেন। তো এখানে সব কিছু টিকমার্ক দিয়ে নেবেন। তো আমার সব কিছু ঠিকঠাক আছে। আপনারা অবশ্যই আপনাদের ব্যাঙ্ক নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বারটি চেক করে নিতে পারেন। আমি আবারও চেক করে নিচ্ছি। এখানে কয়েকবার আপনারা চেক করে নেবেন যাতে ভুল না হয়। 205025302020231105। তো এখানে সব কিছু চেক করে নেওয়ার পর আপনারা এখানে টিকমার্ক যদি না দেওয়া থাকে এখানে টিকমার্ক দিয়ে দেবেন, আর বাকিগুলো যে রয়েছে সেগুলো ওই অবস্থায় রেখে দিবেন। এগুলো সেমভাবে ওই অবস্থায় রেখে দিবেন। তো রেখে দেওয়ার পর এখানে সেভ যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে আপনারা সেভ করে দেবেন। আমি এখানে ক্লিক করলাম, আমার যেহেতু সব কিছু ঠিকঠাক আছে। তো এখানে আপনাদেরকে সেমভাবে লোডিং নিয়ে এখানে কনফার্ম হয়ে যাবে। তো এখানে আমার পেমেন্ট মেথডটি কনফার্ম হয়ে গেছে। তো আপনারা চাইলে যদি আপনাদের কখনো ভুল হয়ে থাকে তো আপনারা রিমুভ করার অপশন রয়েছে এখানে এডিট। তো এডিটে ক্লিক করে আপনারা সেমভাবে এডিট করে নিতে পারেন। তো এইভাবে আপনারা আপনাদের গুগল অ্যাডসেন্সের মধ্যে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করে নিতে পারবেন। তো এই হলো নিয়মটি। অবশ্যই আপনারা এই নিয়মটি বুঝতে পেরেছেন কি করে আপনারা গুগল অ্যাডসেন্সে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড করে নিলাম। সো বন্ধুরা, ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি আপনাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন, আপনাদের মূল্যবান মতামতটি লিখে জানাতে ভুলবেন না। আর নেক্সটে কোন ক্যাটাগরিমূলক ভিডিও চান অবশ্যই আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে পুনরায় চলে আসব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক আপনার বিডি চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।